শিখা, তোমাদের এই বাড়ির ছাদটা কিন্তু দারুণ। কার বাড়ি দেখতে হবে তো, সে লোকটা কেমন। বাবা, নিজের সম্বন্ধে এত কনফিডেন্স? অস্বীকার করি না, তোমার সঙ্গে মেলামেশার পরই বেড়েছে। কি দেখছো? তোমাদের সংসার মানানসই কিনা? জানো শিখা, যেদিন আমাদের বাড়িতে ভাই ভাই কোনো ঝগড়া থাকবে না, মায়ের আশীর্বাদ আর বাবার পায়ের ধুলো মাথায় করে আমরা 3 ভাই একসঙ্গে কাজে বেরোতে পারবো, যেদিন আমাদের সুন্দর সংসারটাকে আরো আরো সুন্দর করে গড়ে তুলতে পারবো, সেদিন এই সুন্দর মুখটাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে বাবার আশীর্বাদ আদায় করে নেব। যাবে তো? এটা নিবি? এটা কি গো? একে বলে পারফিউম, সহজ কথায় সেন্ট। ভালো লাগছে না, রেখে দে তোর কাছে। হ্যাঁ রে, এসব কথা কাউকে বলিস না তো? না গো না, ভালোবাসার কথা কি কাউকে বলা যায়? আজ আমার মনটা বড় ভালো আছে রে। কেন গো? আমার স্বপ্ন যে সার্থক হতে চলেছে। এবার থেকে দলের প্রধান হবে এই পূর্ণেন্দু মুখার্জি। হ্যাঁ গা, আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? মাথা খারাপ? তোরা আছিস বলি না দেশ গঠনে এত উৎসাহ পাই। কিরে, তুই এত ঘামছিস কেন? রাত্রিবেলা দরজাটা খুলে রাখছিস তো? ছাড়ো না, ছাড়ো না। Stop it, you scoundrel! স্কাউন্ড্রেল? আমি স্কাউন্ড্রেল? আপনার আত্মই ছেলে বোধহয় ধোয়া তুলসী বাঁধা, তাই না? I say stop it! রাত দুপুরে মদ খেয়ে এসে ইতরমি করো? হ্যাঁ, আমি মদ খেয়ে ইতরমি করি। আর আপনার নিকু বাবু? কি কি করেছে নিকো? আমি সে কথা বলতে পারবো না। অথচ মদ খেয়ে এসে বাপের সামনে চিৎকার চেঁচামেচি করতে পারো, তাই না? হ্যাঁ, আমি মদ খাই, মদ খাই। মাথার মধ্যে একটা পোকা যখনই আমাকে কুড়ে কুড়ে খেতে থাকে তখনই আমি মদ খাই। আর মদ খেলে আপনাদের এই সভ্য সমাজের কুৎসিত ছবিটাই আমার চোখের সামনে ভেসে ওঠে। তবে আমি আজ ওসব খাইনি। বলো নিকু কি করেছে? ওসব কথা আমায় জিজ্ঞেস করবেন না প্লিজ। বাবা, আমি পারবো না। যদি নাই পারো তাহলে দয়া করে আর অশান্তি না বাড়িয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো। আমাকে দুদণ্ড শান্তিতে থাকতে দাও। এমনিতেই সর্বক্ষণ নিজের ঘরে একা একা বসে বসে আমি হাঁপিয়ে উঠেছি, তার উপর তোমাদের এই অন্যায় অত্যাচার। এসব আর ভালো লাগছে না, এসব প্লিজ বন্ধ করো। আর তা যদি না পারো তাহলে বলো, আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তারপরে ধ্বংসস্তূপের উপর বসে তোমরা যত খুশি মারামারি কাটাকাটি নিজেদের মধ্যে করো, আমাকে রেহাই দাও। আমি আর সহ্য করতে পারছি না। আই এম এক্সহস্টেড।
Why? I am defeated. আমি পরাজিত। মনে থাকে জানো, এবারের টার্গেট আমার ছোট ভাই টুকু নয় কিন্তু। তবে এবারের টার্গেট আমার মেজ ভাই শ্রীযুক্ত পূর্ণেন্দু মুখার্জি। হ্যাঁ, ঠিক আছে দাদা, তোমার দলের ছেলেপুলেরা সব ওস্তাদ তো? ওসব নিয়ে চিন্তা করবেন না। সামনেই বাংলা বন্ধ, নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। নামে শুটকে বলে কি কাজেও ইডিয়েট নাকি? অপারেশনটা আস্তে আস্তে, দেয়ালেরও খানাতে। কিন্তু দাদা, টাকাটা কোনো ফ্যাক্টর নয়, যেটা দিচ্ছি এটা তোমার অ্যাডভান্স। ফাইনাল পেমেন্টটা ফাইনাল কাজ খতম হওয়ার পর। এবার বাংলা বাঁধ। এদিকে সব ঠিক আছে তো? সব ঠিক আছে। আপনি সিগন্যাল দিলে ওদের মিছিলের ওপরে কোনো ভুল যেন না হয়। খবর পেলাম ওরা শুটকে দলকে টেনেছে। আপনার কোনো চিন্তা নেই দাদা, সব কাজ হিসেব মতো মিলিয়ে দেবো। দেশের জন্য এখনো অনেক কাজ বাকি। ও হ্যাঁ, এই টাকা কটা রাখো। কি বলছিস রে দিদি? তুই বেরোচ্ছিস? হ্যাঁ, তোর টুকুদাকে বলিস তো পরশু যেন এখানে একবার আসে, আমার ভীষণ দরকার। ঠিক আছে। ওমা, তুমি? কেন, অন্য কাউকে এক্সপেক্ট করছিলে নাকি? তোমার নামে তো ওয়ারেন্ট আছে। হ্যাঁ ছিল ছিল, কিন্তু সকালবেলা কোর্টে গিয়ে ওই অ্যান্টিসিপেটরি বেল অর্থাৎ আগাম জামিন। ভালো কথা, শিবিনকে আমার খুব দরকার। এই তো বেরোলো। আহ, বুঝবি না? না, হাতে একদম সময় নেই। ওই বাংলা বনটাকে যেমন করে হোক আমাকে আটকাতেই হবে। তার জন্য আমার অনেক কাজ বাকি, অনেক কাজ।